இல்லை இங்கே நல்லா கொண்டாடுறாங்க. হ্যালো সঞ্চিতাস ভিউয়ার্স, স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমি তোমাদেরকে এমন একটি বিশেষ জায়গায় নিয়ে চলে এসেছি যে জায়গাটির নাম হচ্ছে দক্ষিণা চিত্রা মিউজিয়াম, যেখানে ঢুকলেই মনে হয় এক পায়ে এগোলেই তুমি কেরালায়, আরেক পায়ে এগোলে তুমি তামিলনাড়ু, আরেক পায়ে এগোলে আবার তেলেঙ্গানায় রয়েছে। পুরো মিউজিয়ামটি রয়েছে 10 একর জায়গা জুড়ে। এখানে ঢুকলেই মনে হবে যেন একসাথে পুরো দক্ষিণ ভারত ভ্রমণ করছি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আজ এখানে চলছে পোঙ্গল ফেস্টিভ্যাল। চলুন দেখি দক্ষিণ ভারতের শত শত বছরের পুরনো বাড়ি, সংস্কৃতি আর উৎসবের এক অসাধারণ জগৎ। আমরা এখন দক্ষিণা চিত্রা মিউজিয়ামের ভেতরে প্রবেশ করছি। ঢুকতেই চারপাশে গাছপালা আর গ্রামীণ পরিবেশ দেখে মনে হচ্ছে যেন কয়েকশো বছর আগে দক্ষিণ ভারতের কোনো একটা গ্রামে চলে এসেছি। মিউজিয়ামে ঢুকতেই আমাদের চোখে পড়ল এক অসাধারণ দৃশ্য। একটি বড় গাছের নিচে শিল্পীরা দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নিয়ে পোঙ্গল ফেস্টিভ্যালের পরিবেশনা করছিলেন। ঢাকের অসাধারণ বাজনায় আমি নিজেকে ধরে রাখতে পারলাম না, তাই আরও সব দর্শকদের সাথে আমিও নাচে যোগদান করলাম। পোঙ্গল ফেস্টিভ্যাল থাকার কারণে সেখানে তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা সহ আরও অনেক ধরনের নাচগুলো কিন্তু আমরা দেখতে পেরেছি। এটা আমাদের জন্য একটা বিশেষ পাওয়া ছিল, কারণ আমরা গিয়েছিলাম ঐতিহাসিক স্থাপনা দেখার জন্য, কিন্তু পোঙ্গল ফেস্টিভ্যালের কারণে আমরা এতগুলো প্রোগ্রাম একসাথে দেখতে পেরেছি। বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমের নাচ এবং সাজসজ্জাগুলোও কিন্তু আলাদা আলাদা রকমের ছিল। আজকের ভ্রমণটা আরও বিশেষ হওয়ার কারণ আমার সঙ্গে আছে আমার মা ও বাবা। পরিবারের সঙ্গে এরকম একটা ঐতিহাসিক জায়গায় ঘুরতে আসার মজাই আলাদা। এই মিউজিয়ামে দক্ষিণ ভারতের পুরনো স্থাপত্যকে সংরক্ষণ করে রেখেছে। এখানে তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকা এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী বাড়ি দেখতে পাওয়া যায়। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দক্ষিণা চিত্রা মিউজিয়ামের কর্ণাটক সেকশনে। এখন আমরা কর্ণাটকের একটি ঐতিহ্যবাহী বাড়ি ঘুরে দেখছি। কাঠের খোদাই করা স্তম্ভ, প্রশস্ত বারান্দা এবং ঐতিহ্যবাহী নির্মাণ শৈলী এই বাড়িটিকে দিয়েছে এক অনন্য সৌন্দর্য। কর্ণাটকের মানুষের জীবনযাপন, ঘরের ভিতরে আসবাবপত্র এবং ঘরের সাজসজ্জা দেখলে বোঝা যায় দক্ষিণ ভারতের ইতিহাস কতটা সমৃদ্ধ ছিল। ঘরের কোনায় কোনায় রাখা ছিল পেতলের হাঁড়ি, কলসি, থালা, গ্লাস, বাটি, এরকম রান্নার অনেক রকমের সরঞ্জাম। এগুলো শুধু ব্যবহারিক জিনিসই নয়, বরং তখনকার সময়ের শিল্পকর্মও বলা যায়। আমার পরিচিত জনরা কিন্তু জানে যে আমি পিতল অনেক পছন্দ করি। আমার বাড়িতেও কিন্তু পিতলের বহু শোপিস রয়েছে, তাই এখানে এসে পিতলের সব বাসনকোসন দেখে আমি একেবারে এক্সাইটেড হয়ে পড়েছি। এই হাউসটা আমাকে মনে করিয়ে দিচ্ছে যে আগেকার মানুষ কত সহজ সরল জীবনযাপন করত, কিন্তু তাদের সংস্কৃতি ছিল খুবই সমৃদ্ধ। এটি যদি সত্যি কোনো মানুষের বাড়ি হতো তবে আমি কিন্তু এখানে থেকে যাওয়ার আবদার করেই ফেলতাম। বাড়ির ভেতরে ঘোরাফেরা করার পরে আমরা কিছুটা ক্লান্ত, তাই এখানে একটু বসে জিরিয়ে নিচ্ছি। এই মুহূর্তে আমরা আছি তামিলনাড়ুর আগ্রাহারাম বাড়ির সামনে। এটি হচ্ছে তামিলনাড়ুর ব্রাহ্মণদের সারিবদ্ধ বাড়ি। এই বাড়িগুলো সাধারণত এক লাইনে লম্বা করে পাশাপাশি বানানো হয়। এই বাড়িটির নাম হচ্ছে কেরালার নালুকেট্টু বাড়ি। বাড়িটির বিশেষত্ব হচ্ছে চারদিকে ঘর আর মাঝখানে খোলা আঙিনা। লাল টালির ছাদ, কাঠের তৈরি খুঁটি আর চারপাশে ঘেরা ঘর, সব মিলিয়ে একদম শান্ত গ্রামীণ কেরালার ছবি। এই উঠানকে ঘিরে চলে পরিবারের সবাই একসাথে সময় কাটানো, গল্পগুজব করা, আবার কেউ কাজ নিয়েও ব্যস্ত থাকে। নালুকেট্টু বাড়ি হলো
কেরালার ঐতিহ্যবাহী পুরনো ধাঁচের বাড়ি। এই জায়গাটা দেখার পরে মনে হচ্ছিল যে আমরা টাইম ট্রাভেল করে সাউথ ইন্ডিয়ায় পুরো ঘুরে ফেলছি অনেক পুরনো দিনে। চারদিকে এই পুরনো বাড়ি, লাল টালির ছাদগুলো দেখে মা আর বাবা খুব এনজয় করছিল। এক এক করে সবকিছু ঘুরে দেখছিল, আর সত্যি কথা বলতে তাদের চোখের এই আনন্দ আমার কাছে পরম পাওয়া। বড় বড় কাঠের স্তম্ভগুলো দিয়ে বাড়িটা বানানো হয়েছে যাতে করে অনেক বেশি মজবুত থাকে এবং দীর্ঘদিন টিকে থাকে। এইসব বাড়ি বানাতে কাঠ, মাটি, টালি আর চুন ব্যবহার করা হয়। পুরো সাউথ ইন্ডিয়া ঘুরে দেখা তো আসলে সম্ভব নয়, তাই আমার মনে হয় দক্ষিণা চিত্রা মিউজিয়ামে এই বাড়িগুলো ঘুরলেও কিন্তু তোমরা পুরো সাউথ ইন্ডিয়ার একটা ফিল পেয়ে যাবে। তবে প্রত্যেকটা বাড়ির একটি কমন জিনিস হচ্ছে কাঠের ব্যবহার। এখানে কাঠ দিয়ে বিভিন্ন রকমের কারুকার্য করা হয়েছে বাড়িগুলোতে। নালু মানে হচ্ছে চারটা, আর কেট্টু মানে হচ্ছে ঘেরা, অর্থাৎ নালু কেট্টু মানে হলো চারদিকে ঘেরা দিয়ে একটি বাড়ি। যেহেতু ওই সময় পোঙ্গাল চলছিল, তাই এই বাড়ির উঠোনে রয়েছে আখ দিয়ে পোঙ্গালের পুজো হয়। দক্ষিণা চিত্রা মিউজিয়ামে এই বাড়িগুলো কিন্তু পুরনো বাড়ি খুলে এনে আবার একইভাবে পুনর্নির্মাণ করা হয়েছে। যেসব বাড়ি ভাঙা হচ্ছিল বা মানুষ ছেড়ে দিচ্ছিল সেই সব বাড়িগুলোকেই বেছে নেওয়া হয়। আবার কিছু কিছু বাড়ির কাঠের খুঁটি আলাদা করে, দরজা জানালা আলাদাভাবে নিয়ে, ইট পাথর আলাদা করে, ছাদের টালি এইসবকে আলাদা করে করে নিয়ে এসেও কিন্তু সেট করা হয়েছে, যা পুরোপুরি আসলের মতো দেখায়। আমরা এই বাড়িটা ঘোরা শেষ হলে আমরা যাচ্ছি পরবর্তী আকর্ষণ কি আছে দেখার জন্য। বাইরে তখন চলছে পোঙ্গাল অনুষ্ঠানের গান বাজনা, তাই ঢাকের তালে তালে বেশ মজা লাগছিল কিন্তু এই মিউজিয়াম ঘুরে ঘুরে দেখতে। এখন আমরা যাচ্ছি কর্ণাটকের আরেকটি হাউসে, যেটির নাম হচ্ছে ইলকাল হাউস, যেটা কর্ণাটকের তাঁতিদের বাড়ি। এই বাড়িগুলো সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় ছিল শক্ত শক্ত পাথরের কাঠামো। বাড়িগুলো যেন বহু বছর টিকে থাকে, তাই এই বাড়িগুলোকে পাথর দিয়ে বানানো হয়ে থাকে। বাড়ির বাউন্ডারিগুলোও কিন্তু পাথর দিয়ে বানানো, এবং গেট থেকে তোমরা খেয়াল করে দেখো মোটা কাঠের দরজা এবং নকশা করা। এইবারে তামিলনাড়ুর কিছু গ্রামীণ জীবন তোমাদেরকে দেখাতে চাই। এই বাড়িগুলোর নাম হচ্ছে তামিলনাড়ুর মাড হাউস। এই বাড়িগুলোতে রয়েছে ছনের ছাদ, যাতে করে বৃষ্টি, গরম আর আর্দ্র আবহাওয়ার জন্য খুবই কার্যকর হয়। এখানে একজন কুমোর চাকার সামনে বসে আছে এবং টুকরো টুকরো মাটি নিয়ে সেই মাটি দিয়ে কলসি, হাঁড়ি বা ছোট ছোট জিনিস বানানোর জন্য ভিজিটরদেরকে সুবিধা দেওয়া হয়েছে মাত্র 100 রুপির বিনিময়ে। এই বাড়িগুলো বিশেষ করে কুমোরদের বাড়ি। এক টুকরো মাটি আর দুটো হাত, এটা দিয়ে জাদু তৈরি হয়, সেটা নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস হবে না। তামিলনাড়ুর মানুষেরা মাটির বাসন কোসনের উপরে ভীষণভাবে নির্ভরশীল। মাটির হাঁড়ি, কড়াই, পানি ঠান্ডা রাখার জন্য মাটির কলস, ধর্মীয় পুজোর কাজে ব্যবহৃত প্রদীপ, পূজার পাত্র ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কিন্তু তারা মাটির বানিয়ে থাকে। এমনকি আগে ফ্রিজ না থাকায় মাটির পাত্রে কিন্তু খাবার সংরক্ষণ করা হতো দীর্ঘ সময় ঠিকঠাক রাখার জন্য। আমি এই মুহূর্তে চলে এসেছি আয়ানার টেম্পলে। এটি হচ্ছে গ্রামের রক্ষক দেবতা। এই টেম্পলে বিশাল আকারের মাটির ঘোড়া দেখা যায়। লোকবিশ্বাস অনুযায়ী আয়ানার রাতে এই ঘোড়ায় চড়ে গ্রাম পাহারা দেয়। এগুলো গ্রামীণ লোকশিল্প ও কুমোরদের অসাধারণ কারুশিল্পের উদাহরণ। அடுதாம்மா ஓகே என்ன சொல்லணும் தமிழ்நாட்டை பற்றி? பொங்கல் நல்லா போகுது. பொங்கல் இங்கே நல்லா கொண்டாடுறாங்க, மாடு பொங்கல் வச்சு। মিউজিয়ামের এই কর্নারটায় এসে দেখা গেল একজন মহিলা, তিনি বায়োস্কোপ খেলা দেখাচ্ছে বাচ্চাদেরকে। দক্ষিণ চিত্রা মিউজিয়ামের তামিলনাড়ুর মার্চেন্ট হাউস বা চেট্টিনাথ মার্চেন্ট হাউস হলো তামিলনাড়ুর বিখ্যাত নাট্যকোট্টাই চেট্টিয়ার ব্যবসায়ী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বাড়ির প্রতিরূপ। এই বাড়িটি মূলত রামনাথ এলাকার কন্দানুর নামের একটি বাড়ির অংশ নিয়ে পুনর্নির্মাণ করা হয়েছে।
বিশাল কেন্দ্রীয় উঠান, বার্মা থেকে আনা সেগুন কাঠের স্তম্ভ, দরজা, সুন্দর খোদাই করা প্রবেশদ্বার, একাধিক কক্ষ, শস্য সংরক্ষণের জায়গা এবং পারিবারিক পূজার স্থানও রয়েছে। ধনী ব্যবসায়ী পরিবারগুলোই এই সব বাড়িতে বসবাস করতেন। এখানে শুধু ঐতিহ্যবাহী বাড়িই নয়, রয়েছে একটি সমৃদ্ধশালী সংগ্রহশালা, যেখানে দক্ষিণ ভারতের মানুষের ব্যবহার করা হাজার হাজার বছরের পুরনো জিনিসপত্র সংরক্ষণ করা হয়েছে। মিউজিয়ামের ভেতরে ঢুকেই আমরা দেখতে পেলাম পুরনো কাঠের আসবাবপত্র, পিতল ও তামার বাসন, ঐতিহ্যবাহী পোশাক, বাদ্যযন্ত্র, লোকশিল্প এবং দৈনন্দিন জীবনে ব্যবহার করার বিভিন্ন রকমের জিনিসপত্র। প্রতিটি জিনিস যেন দক্ষিণ ভারতের মানুষের জীবনযাত্রার গল্প বলছে। আমি, মা আর বাবা তিনজনে মিলে একের পর এক গ্যালারি ঘুরে দেখছিলাম দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য থেকে সংগ্রহ করা পুরনো আসবাবপত্র, রান্নার সামগ্রী, বাদ্যযন্ত্র, পোশাক, কারুশিল্প আর দৈনন্দিন জীবনে ব্যবহৃত অসংখ্য ঐতিহাসিক জিনিস দেখে আমরা সত্যি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। প্রতিটি জিনিসের পেছনে যেন লুকিয়ে আছে একটি গল্প, একটি সংস্কৃতি, একটি ইতিহাস। মা বাবা আগ্রহ নিয়ে প্রত্যেকটা জিনিস দেখছিল আর ইতিহাসগুলো জানার চেষ্টা করছিল। আমি ক্যামেরায় সেই মুহূর্তগুলোকে ধরে রেখেছিলাম। আমরা অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি, কারণ শুধু নিজেরা দেখে আনন্দিত হওয়া নয়, এই সুন্দর ঐতিহ্য আর সংস্কৃতি গল্পগুলো আপনাদের কাছেও পৌঁছে দিতে চেয়েছি। এমন অনেক জিনিস দেখেছি যেগুলো আজকের আধুনিক জীবনে আর খুব একটা দেখা যায় না, কিন্তু এগুলোই আমাদের অতীতকে বাঁচিয়ে রেখেছে। মিউজিয়ামের গ্যালারি ঘুরে দেখে শেষ করার পরে এরপরে আমরা মিউজিয়ামের বাইরের মেলার দিকে গেলাম। সেখানে ছিল হস্তশিল্পের দোকান, রঙিন সাজসজ্জা আর প্রাণবন্ত পরিবেশ। মেলার ভিতরে ছিল হাতে তৈরি অসংখ্য সুন্দর জিনিস, মাটির তৈরি হাঁড়ি পাতিল, শোপিস, টেরাকোটার ঘোড়া ও মূর্তি, কাঠের খোদাই করা নান্দনিক শিল্পকর্ম, বাঁশ ও বেতের তৈরি ঝুড়ি, ব্যাগ ও ঘর সাজানো সামগ্রী, সবকিছুই ছিল চোখ জুড়ানোর মতো। তাছাড়াও দক্ষিণ ভারতের বিখ্যাত হ্যান্ডলুম শাড়ি, হাতে বোনানো কাপড়, রঙিন দোপাট্টা, ঐতিহ্যবাহী গয়না, পুঁতির কাজ এবং বিভিন্ন ধরনের হস্তশিল্প। এছাড়াও রয়েছে রং বেরঙের মাটির পুতুল, যেগুলো দেখে আমার মন চাইছিল আমি সবগুলো বাড়িতে নিয়ে চলে আসি। মিউজিয়াম চত্বরে বিভিন্ন জায়গায় কিন্তু এই রকম ছোট ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো চলছিল। এখন আরো একটা নৃত্য পরিবেশনা আমরা দেখছি। মাথায় রয়েছে আকর্ষণীয় একটি কলস এবং একটু পরে আমরা দেখব চাকা দিয়ে তৈরি একটা প্লেটের উপরে খুব অদ্ভুতভাবে ব্যালেন্স করে একটা ডান্স। দশ একর জায়গার উপরে নির্মিত এই মিউজিয়াম ঘোরাঘুরি করার পরে আমি, মা, বাবা একদম ক্লান্ত হয়ে পড়েছি। তাই আমরা গাছের নিচে একটা জায়গায় বসে কিছুটা জিরিয়ে নিচ্ছি এবং আমরা আমাদের ভালো লাগার এক্সপেরিয়েন্সগুলো একে অপরের কাছে শেয়ার করছিলাম। একটা দিন, অসংখ্য স্মৃতি আর দক্ষিণ ভারতের শত শত বছরের ইতিহাস সব মিলিয়ে দক্ষিণ চিত্রা মিউজিয়ামের কাটানো সময়টা আমার কাছে সত্যিই বিশেষ হয়ে থাকবে। মা বাবার সঙ্গে এই সুন্দর মুহূর্তগুলো আজীবন মনে রাখার মতো। আপনারা যদি দক্ষিণ ভারতের ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যকে কাছ থেকে অনুভব করতে চান, তাহলে একবার হলেও ঘুরে আসবেন দক্ষিণ চিত্রা মিউজিয়ামে। আজকে ব্লগ এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ব্লগে নতুন কোনো গল্প আর নতুন কোনো ভ্রমণ নিয়ে। মিউজিয়ামের পাশেই ছিল প্রায় 3000 বছর পুরনো একটি মন্দির। সেই মন্দির ভিজিট করতে করতে আমরা তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। অনেক ভালো থেকো, সঞ্চিতাস ব্লগের সঙ্গে থেকো। টাটা।